আজ কিন্তু রয়েছে লম্বা মেনু। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমি দেবস্মিতা ঘোষ চলে এসেছি আবারও একটা কাজের ডিটেলস শেয়ার করতে। তো আজকের কাজটা ছিল একটা মৎস্যমুখীর কাজ। তো সেই মতো করেই ভোরবেলা বাঘাযতীন বাজার থেকে আমাদের সব মাছ আনা হয়ে গেছে। তো এখন বাড়িতে এসে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নেওয়া চলছে। তো পাবদা মাছের ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। তো আজকের মেনুতে ছিল সাদা ভাত, শুক্তো, মটরশুঁটি দিয়ে মুগ ডাল, ঝুরি আলু ভাজা, ছিল দই কাতলা, সর্ষে পোস্ত পাবদা, আমের চাটনি, পাঁপড়, আর ছিল আমাদের স্পেশাল আইটেম ভাপা দই। সবার প্রথমেই ভাজাভুজির কাজগুলো করে নেওয়া হচ্ছে। এখানে সবার আগেই যেটা করা হচ্ছে ঝুরি আলু ভাজা, তারপরে পাঁপড়, আর একে একে কাতলা এবং পাবদা। তো এবার যেটা করে নিচ্ছি, পাবদা মাছ ভাজার পরে ডালটাকে রেডি করে নেব। এই যে আমার ডাল কিন্তু একেবারেই রেডি, একদম মটরশুঁটি দিয়ে ঘন ঘন ভাজা মুগ ডাল। ডালের টেক্সচারটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি যেটা করে নেব হচ্ছে সর্ষে পোস্ত পাবদার গ্রেভিটা রেডি করে নিচ্ছি। গ্রেভিটা হয়ে গেলে মাছগুলো দিয়ে রান্নাটা শেষ করছি। মাছগুলোকে ছেঁকে তুলে নিয়েছি আর তারপরে গ্রেভিটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এখন ভিডিওতে দেখে মনে হতে পারে গ্রেভিটা ভীষণই পাতলা রয়েছে, কিন্তু বিশ্বাস করো পরে কিন্তু একেবারেই গাঢ় হয়ে যাবে। তো পাবদা মাছটা প্রিপারেশন আমার রেডি। এবার আমি শুক্তোর দিকে চলে যাচ্ছি। শুক্তো সবজিগুলো ভেজে নিয়ে শুক্তোটাও আমি ডান করে ফেললাম। আমার শুক্তো কিন্তু একেবারেই রেডি। তোমরাও চাইলে কিন্তু যে কোনো ছোটো বড়ো অনুষ্ঠানে আমাদেরকে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে হবে। জাস্ট দেখো শুক্তোর কালারটা কতটা সুন্দর হয়েছে। এরপর আমি দই কাতলার গ্রেভিটাও রেডি করে নিচ্ছি। এই যে আমার দই কাতলাও একেবারেই রেডি। কাতলা মাছগুলোকে ছেঁকে তুলে নিয়েছি। ওপর থেকে গরম মশলা আর জায়ফল জয়িত্রী গুঁড়ো ছড়িয়ে ঘিও দিয়েছি। গ্রেভিটাকে ওপর থেকে মাছের ওপর দিয়ে নিচ্ছি। এবার সবশেষে ভাতটা হয়ে গেলেই কিন্তু আমাদের রান্না আজকের মতো একেবারেই রেডি। তো সবাই প্লিজ জানিও আজকের ভিডিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। টাটা।